এখানে হচ্ছে টমেটো নিয়ে আসছে রুবার বাবা, অনেকগুলা টমেটো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে এই টমেটোর গল্প শেয়ার করব। আমি রুবাইয়ের বাবাকে বলছিলাম যে আমার জন্য পাকা টমেটো নিয়ে আসেন, তো উনি হচ্ছে 5 কেজি পাকা টমেটো নিয়ে আসছে। তো আগের কিছু টমেটো ছিল, এখানে কাঁচা টমেটো ছিল, আর এখানে বড় সাইজের মানে অনেক পাকা না, মিডিয়াম সাইজের, মানে মিডিয়াম পাকা আর কি, একদম অনেক পাকা না। তো ওই টমেটোগুলা ছিল। আমি বলছিলাম যে পাকা টমেটো নিয়ে আসতে, যে আমি ভর্তা খাবো, এই জন্য 5 কেজি এখানে পাকা টমেটো নিয়ে আসছে। তো এগুলা দিয়ে আমি ভর্তা খাবো আর চাশনি খাবো। চাশনি অনেকে চিনো নাকি জানি না, অনেকে আবার মানে অনেকে অনেক নাম বলে আর কি। তো আমরা চাশনি বলি, টমেটো দিয়ে এটা রান্না হয়। তো আমি এই টমেটোগুলাকে আমি এখন আলাদা করে নিব, কাঁচা পাকা মানে আলাদা করে রাখবো আর কি। দেখি এটাতে ঢালি কি অবস্থা। অনেকগুলা টমেটো নিয়ে আসছে, আর ইদানিং আমি একদমই ভিডিও করি না, মানে কিছুদিন যাবত আমার মানে মোবাইল একদমই ধরতে ইচ্ছে করে না, কেন জানি না। আগে আমি সারাদিন ফোন ইউজ করতাম, হাতে সারাদিন ফোন ছিলই। তো এখন একদমই ফোন ধরতে ইচ্ছে করে না। আর ফোনেও অনেক ভিডিও আছে, তো আমার ফোন ধরা হয় না দেখে এডিটও করা হয় না, আর ভিডিও আপলোড দেওয়া হয় না। তো আজকে তাই এমনি ভয়েস দিয়ে ভিডিও করতেছিলাম, যাতে এডিট করতে না হয়, আপলোড দিয়ে দিব। ইদানিং কেন যেন একদমই আমার ফোন ইউজ করতে ভালো লাগে না, ফোন তেমন একটা আমার ধরাই হয় না, কেন জানি ফোন থেকে একদমই আকর্ষণ কমে যাচ্ছে আমার। আগে সারাদিন ফোন, মানে যতক্ষণ পর্যন্ত মোবাইল হাতে না থাকতো ততক্ষণ ভালো লাগতো না। এখন ফোন নিতে ইচ্ছে করে না, ফোন রাখি কোন জায়গায় খুঁজেই পাই না। কারণ ওই যে ফোন ধরা হয় না বেশি একটা, তো যেই সময় রাখি, কোন জায়গায় রাখি দেখা যাচ্ছে অনেক দেরিতে ফোনটা ধরি, বা টাইম টাইম দেখার জন্য ফোনটা ধরি, তো তখন আর খুঁজেই পাই না। একদমই আমার এখন আর ফোন ইউজ করতে ভালো লাগে না, এই জন্য একদমই ভিডিও আপলোড করা হইতেছে না। দিন দিন জানি কেমন হয়ে যাচ্ছি আমি নিজেও বলতে পারি না। তো এগুলো আমি আবার পরে আলাদা করব, কাঁচা পাকা এগুলো আলাদা করব। এখন আপাতত আমি রাখতেছি। দেখো কত টমেটো নিয়ে আসছে রোগার বাবা। এই টমেটোগুলার ভর্তা বানাবো আমি ভাত দিয়ে খাওয়ার জন্য না, এমনিতে আগে আমরা ছোটবেলা টমেটোর ভর্তা বানাতাম, তেঁতুল দিয়ে মরিচ দিয়ে মেখে, মানে লবণ দিয়ে এগুলা মেখে আমরা খেতাম। তো ওই ভর্তাটা অনেক মজা ছিল। কি লইছা পালং শাক, এখন আবার নিয়ে আসছে পালং শাক। রুবার বাবা আবার পালং শাক নিয়ে আসলো। তো আমি পাকা টমেটো আর কাঁচা টমেটো গুলা, মানে যেগুলা একটু বেশি পাকা, এগুলো একটু আলাদা করে রাখতেছি। তো এইগুলা দিয়ে আমি কালকে ভর্তা খাবো তেঁতুল দিয়ে মেখে। ছোটবেলা অনেক তেঁতুল দিয়ে এই ভর্তাগুলা খাইতাম, টমেটোর ভর্তা চাস্তো বোনের সাথে মিলে, মানে প্রচুর খাইতাম। তখন আশেপাশে ক্ষেতের মধ্যে টমেটো লাগাইতো, আমাদেরও লাগাইতো মাঝে মধ্যে।
তো ওইগুলা হচ্ছে ঘাস থেকে একদম ছিঁড়ে টাটকা খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা, মানে অনেক মজা লাগতো তখন। তো রিহান বাবু যখন পেটে ছিল তখন আমি প্রচুর পরিমাণে টমেটোর ভর্তা খাইছি, মানে প্রচুর। নাগামরিচগুলো আছে না, নাগামরিচগুলা দিয়ে হচ্ছে মেখে খেতাম, তখন আমার প্রচুর ঝাল খেতে ইচ্ছে করতো। তো আমি হচ্ছে এই টমেটোর ভর্তা খাইতাম অনেক ঝাল করে, তারপরে খাওয়ার পরে ঠোঁট মানে জ্বলে অবস্থা খারাপ হয়ে যাইতো, তারপরও খাইতাম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা। এই যে ফাইনালি হচ্ছে আমি বেছে রাখছি, এটা হচ্ছে একটু মানে বেশি পাকা, আর এগুলা হচ্ছে আধা কাঁচাগুলা আমি এখানে রাখছি, আর এখানে হচ্ছে সবগুলাই কাঁচা। আর এই তো পালং শাক নিয়ে আসছে, এগুলা এখন আবার বাছতে হবে।